আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করব। যেমন কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে। আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা কোরআন বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তাহার ৫৫ নম্বর আয়াত থেকে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি আমরা যখন মারা যাব, যা মারা যাচ্ছেন, কবরে শায়িত করার সময় পড়া হয়, আপনারা সবাই জানেন। অর্থ হলো, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদকে আরেকটি ক্লাস করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকের ক্লাসে ৫০ নম্বর আয়াতে দেখুন, শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে মিন। মিন মানে কি ভাই? হতে বা থেকে। এটা একটা হর্ব বা প্রিপোজিশন। হা মানে ইহা, ইহা থেকে। হু বা হা, হু মানে তার, হা মানে ইহা, ইট অর্থে ব্যবহার করা হয়। তো মিনহা ইহা থেকে, অর্থাৎ মাটি থেকেই। খলাক না, খলাকা মানে সে সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাক তু আমি সৃষ্টি করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি। দেখেন, খলাক না আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, কা মানে তোমার, কুম মানে তোমাদের। ক্লিয়ার? এই যে দেখেন, প্রত্যেকটা শব্দে শব্দে কালার করে মাধ্যমে যদি একটা দেখতে পারেন ভাই, আশা করি শিখতে পারবেন, সহজে কোরআন বুঝতে পারবেন। মিনহা খলাক না কুম, এর থেকেই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মানে আবার বা অ্যান্ড, অ্যান্ড ফি মানে মধ্যে। ফি মানে কি ভাই? মধ্যে। হা মানে এইটার, এটা মানে এই মাটির মধ্যেই। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার এই মাটির মধ্যেই নুঈদুকুম, নুঈদু আদা, অর্থাৎ আদা অর্থাৎ কি ভাই? ফিরিয়ে নেওয়া। ইউঈদু সে ফিরিয়ে নেয় বা নিবে। এটা দেখেন, এইটা হলো গিয়ে অতীতকালের জন্য পার্সোনাল প্রোনাউন এই ফর্মটা, আর এইটা হলো বর্তমান ভবিষ্যৎকালের জন্য এটা, যেহেতু সামনে আসছে। তা নুঈদুকুম আমরা ফিরিয়ে নেব, আমি ফিরিয়ে নেব। উঈদুকুম উ এই তুমি ফিরিয়ে নেবে। তুঈদুকুম তুঈদু তুঈদু তুমি ফিরিয়ে নেবে। আর আমরা নুঈদু আমরা ফিরিয়ে নেব। কুম মানে আবার তোমাদেরকে। এখানে দেখেন, কুম হয় তোমাদেরকে, কুম তোমাদেরকে। এই আয়াতটার ভিতরে আমরা পসেসিভ প্রোনাউন বা যাকে বলা হয় দমির, এটা আমরা পাই। আপনার মনে আছে তো আরবি এগুলো কি বলা হয়? দমিরে মানসুব, মারফু। হ্যাঁ জি, আমরা সেদিকে অবশ্য যাচ্ছি না, আমরা এভাবেই একটু শিখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেহেতু আমরা সবাই জেনারেলিস্ট স্টুডেন্ট ম্যাক্সিমাম, আর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা তো ভালো বুঝবেন আমাদের চেয়ে আরও। জি, তো এখানে দেখুন, এই রেড কালারের একটি, দুটি, তিনটি কিন্তু পসেসিভ প্রোনাউন আছে। বুঝতে পেরেছেন? ও এই একটি দেখেন, চারটি আছে, চারটি বার আসতেছে জিনিসগুলো। এভাবেই শিখে যাব। এই জন্য গ্রামার শেখা, আমি বারবার বলি যে গ্রামার
শেখার জন্য গ্রামারের সূত্র বলেন, গ্রামারের সংজ্ঞা বলেন, এগুলোর আমাদের শেখার দরকার নেই। আমরা এভাবে শব্দে শব্দে শুনে 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 শিখবো ইনশাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে যেই কাজটি করতে হবে, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে ভাই। অল্প একটু পড়বেন, পড়ে খুব তাড়াতাড়ি হাসিল করবেন, এটা কেউ জীবনে পারেনি এবং পারবেও না, আপনি পারবো না। কিন্তু এই জন্য আপনাকে সময় দিতে হবে, লেগে থাকতে হবে। জি, তাহলে বলছেন যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর মাটিতেই আমি ফিরিয়ে নেব। প্রিয় মোহতারাম, আপনারা সবাই জানেন এই আয়াতটি আমরা অনেকবার শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে। যখনই আমাদের মধ্যে কারো মৃত্যু হয়, যখনই সেই কবরে শায়িত করা হয়, তখন মাটি দেওয়ার সময়, কবরে মাটি দেওয়ার সময় এই আয়াতটা পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এরপরে ওয়া মিনহা, ওয়া মানে আবার বা অ্যান্ড বা এবং, মিন মানে হতে বা থেকে, হা মানে এইটা, অর্থাৎ এই মাটি থেকেই নুখরিজুকুম, আখরাজা মানে সে বের করেছে, ইউখরিজু সে বের করে বা করবে, হ্যাঁ। তারপরে নুখরিজুকু, নুখরিজু আমরা বের করব, কুম মানে তোমাদেরকে, আবার এই মাটি থেকে বের করব, তারাতান, তারাতান মানে টাইম, উখরা অ্যানাদার টাইম, অর্থাৎ পুনরায়, অ্যানাদার টাইম পুনরায় আবার তোমাদেরকে এই মাটি থেকে বের করব। আসলে সত্য ঘটনা, সত্য কথা, আল্লাহর বাণী সত্য ভাই। এই মাটিতে এই থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। আসলে এই আয়াত থেকে আমরা কি বুঝছি ভাই? আসলে এই আয়াতটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে অনিবার্য 3টা পর্যায় অতিক্রম করতে হবে। এই মাটিতে সৃষ্টি করার কারণ হলো মানুষের মূল এবং সবার পিতা হলেন আদম আলাইহিসসালাম। আর এই আদম আলাইহিসসালাম কি সৃষ্টি করেছেন আল্লাহ মাটি থেকে, তারই সন্তান তো আমরা। তা আমাদেরকে সৃষ্টি সম্পর্কে মাটি কথা বললে ভুল হবে না, যেহেতু আমাদের মূল বা আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিসসালাম। আসলে এই প্রত্যেকটা স্তর, আমাদের এই 3টা পর্যায় কিন্তু আমাদের সবাইকে অতিক্রম করতে হবে। একটা পর্যায় হচ্ছে বর্তমান জগতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আপনি আমার জন্ম হয়ে গেছে, আমরা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতেছি। দ্বিতীয় পর্যায় হলো মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। আর তৃতীয়টা হচ্ছে কিয়ামতের দিন পুনর্বার জীবিত হওয়ার পর্যায়। এই আয়াতের দৃষ্টিতে এই 3টা পর্যায় কিন্তু সবাইকে অতিক্রম করতে হবে ভাই। এই জমিনের উপরে জমিন থেকে শুরু, তারপর মৃত্যুর পর জমিনই আমাদের ঠাঁই। আবার যখন সময় হবে তখন আল্লাহ আমাদের এই জমিন থেকে আবার পুনরুত্থান ঘটাবেন। আল্লাহু আকবার। এ ব্যাপারে সূরা ইসরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রিয় মুহতারাম, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা তার প্রশংসার সাথে তার ডাকে সাড়া দেবে এবং তোমরা মনে করবে তোমরা মাত্র অল্প কিছুখানি অবস্থান করছিলে, অর্থাৎ এই কবরে। এছাড়া সূরা আরাফের 25 নম্বর আয়াতে দেখবেন, ওখানে আল্লাহ বলছেন যে যেখানেই তোমরা জীবন যাপন করবে, অর্থাৎ তিনি, আচ্ছা এটা হলো গিয়ে আবার বলছি সূরা আল আরাফের 25 নম্বর আয়াতে, যে সেখানেই অর্থাৎ এই পৃথিবীতেই তোমরা জীবনযাপন করবে এবং সেখানেই তোমরা মারা যাবে আর সেখান থেকে তোমাদের বের করা হবে। এই 3টে পর্যায়ের কথা সূরা আল আরাফেও 25 নম্বর আয়াতে বলছে। এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে নসিহত করেছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভাই। এই জন্য আমাদেরকে গোটা কোরআনকে বুঝতে হবে। আপনি আমি যদি অল্প কয়েকটা ক্লাস করেন, অল্প কয়েকটা পারা পড়েন, বুঝবেন না ভাই। গোটা কোরআনকে বোঝার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সময় বের করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে হয়তো আশা করা যায় হেদায়েত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জি, এরপরে আছে দেখুন, আল্লাহ বলছেন, আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম। আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম, অর্থাৎ ফেরাউনকে দেখিয়েছিলেন, কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। জি, ওয়া আর অ্যান্ড লাকাদ অবশ্যই, ভ্যারিলি আর আইনা, আর মানে সে দেখিয়েছে, আরাইতু আমি দেখিয়েছি, আরাইতা তুমি দেখিয়েছো, আরাইনা আমরা দেখিয়েছি।
তা আরই না আমরা দেখিয়েছিলাম। এটা দেখেন, যেহেতু পিছনে, এজন্য অতীতকাল। হু মানে তাকে, অর্থাৎ ফেরাউনকে দেখিয়েছিলাম আয়াতিনা, আমাদের নিদর্শনগুলো, আওয়ার সায়েন্স, কুল্লাহা, সকল। অর্থাৎ সেই এ ব্যাপারে কোরআনের অনেক সূরায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন আল্লাহ দেখিয়েছেন ফেরাউনকে। যেমন আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের সে হাতের লাঠিটি থ্রো করার সাথে সাথে সাপ হয়ে গেছে, এই মুজিজা সে দেখছে। তার হাত আর্মপিট বগলের ভিতরে রাখার পরে শুভ্র আলো বেরিয়েছে, স্বাদ তা দেখেছে, এগুলো সে দেখেছে। এছাড়াও কোরআনের অনেক সূরা বিভিন্ন আয়াতে আপনারা জানেন যে অনেক নিদর্শন, তা হলো ব্যাঙের উৎপাত, উকুনের উৎপাত, রক্ত বৃষ্টির উৎপাত, এই ধরনের অনেক কিছু দেখিয়েছেন আল্লাহ নিদর্শন। তারপর সে কি করেছে? ফাকাজ্জাবা, মানে অতঃপর কাজ্জাবা, মিথ্যা আরোপ করেছে, ডিনাইড, সে অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে সে। জি, ও আবা, ওয়া মানে আর, আবা মানে অমান্য করা, রিফিউজ করা। সে এত কিছু নিদর্শন দেখার পরেও সে মিথ্যা আরোপ করা, মিথ্যা প্রতিপন্ন করা এবং অমান্য করেছে ফেরাউন। এ ব্যাপারে আল্লাহ বলতেছেন। অর্থাৎ তাওহীদ ও নবুয়তের যাবতীয় নিদর্শন আল্লাহ ফেরাউনকে দেখিয়েছিলেন। পৃথিবী ও প্রাণী জগতের যুক্তি প্রমাণসমূহের নিদর্শনগুলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রদত্ত যাবতীয় মুজিজাও সে প্রত্যক্ষ করছে। প্রিয় মোহতারাম, ফেরাউনকে বুঝাবার জন্য মুসা আলাইহিস সালাম যেসব ভাষণ দিয়েছিলেন কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো আছে। এই জন্য আমি আবার বলি যে আমাদেরকে গোটা কোরআনকে বুঝতে হবে। সূরা নামলের 14 নম্বর আয়াতে ওখানে দেখেন আল্লাহ বলছেন যে আর তারা অন্যায় ও উদ্যতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল। মনে মনে অন্তরে জানে, বুঝে আসলে এটা সত্য, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তারা মানতে চায় না। আল্লাহ বলছে দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। এছাড়া প্রিয় মোহতারাম, এই যে ফেরাউন, সে তার সম্পূর্ণ গোরামি ও অহংকার বশত সে এইভাবে আপনার নবীকে প্রত্যাখ্যান করেছে। তা আসুন প্রত্যেকটা আয়াত থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিদর্শন, কত কিছু না দেখিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। এগুলোতে শিক্ষা নিয়ে আমরা আমাদের আমলগুলোকে সংশোধন করি। এরপর আয়াতে দেখুন, সে বলল, ফেরাউন বলল, হে মুসা, তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছ যে তোমার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে? প্রিয় মোহতারাম, শব্দে শব্দে দেখুন এবার ফেরাউন কি বলেছিল মুসা আলাইহিস সালামকে, সেটা একটু দেখুন। কলা, সে বলল, হি সেড, এই দেখেন মানে কি, মানে কি? জিতা, তুমি এসেছো, জিতু আমি এসেছি, জিতা তুমি এসেছো, জিতনা আমরা এসেছি, জিতুম তোমরা এসেছো। ক্লিয়ার? যা আস সে এসেছে, যা উ তারা এসেছে। জি, জিতা তুমি কি এসেছো? না মানে আমাদের কাছে, এই রেড মার্কের না। জিতা না তুমি কি আমাদের কাছে এসেছো? লি মানে যেন বা যাতে, লা লি এর অনেক অর্থ আছে। লা মানে অবশ্য, লি মানে জন্য, আবার লি মানে যেন বা যাতে। তুখরিজা তুমি বের করবে, যেমন উখরিজু, উখরিজু আমি বের করব, তুখরিজু তুমি, ইউখরিজু সে, নুখরিজু আমরা। এটা হলো বর্তমানকালের, আর এটা হলো অতীতকালের। যেহেতু এই ভার্বের পিছনে গোলাপি কালার আর এই ভার্বের সামনে গোলাপি কালার, সামনেটা যদি থাকে তার সামনেটা এভাবে মিলাবেন, উখরিজু তুখরিজু নুখরিজু, তুখরিজু না ইউখরিজু না। আর এটা অতীতকাল, জি তু, জিতা, জি না, জিতুম। ক্লিয়ার? তো লি তুখরিজা
তুমি বের করে দিবে, না মানে আমাদেরকে। হে মুসা, তুমি কি এই জন্য আসছো আমাদেরকে আমাদের এই দেশ থেকে বের করে দিবা? মিন মানে হতে থেকে আর্ধ, আর্ধ মানে দেশ, ল্যান্ড, না মানে আমাদের, আমাদের এই দেশ থেকে বা আমাদের এই জমিন থেকে তুমি বের করে দিবা। বি মানে দ্বারা দিয়ে করতে, এই যে বি, বি খেয়াল করেন। সেহের, সেহের মানে জাদু, সেহের মানে কি ভাই? জাদু। সেহেরি, জাদুর, রয়ের শেষে একটা জের আছে, এই জন্য র হয়ে গেল, র, জাদুর। কা মানে তোমার, কা মানে তোমার। দেখেন, বি সেহরি কা, তোমার জাদুর দ্বারা, তোমার ম্যাজিক দ্বারা, উইথ ইউর ম্যাজিক। তুমি যে ম্যাজিক দেখাচ্ছ, এই যে লাঠি দিয়ে সাপ বানাই দেখাচ্ছ, এবার হাত বগলের নিচে দিয়ে তুমি যে এই যে শুভ্র আলো বের করতেছো, এই সব ম্যাজিক দেখাই দেখে কি তুমি আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে? ইয়া মূসা, প্রিয় মোহতারাম, চিন্তা করেন, দেখাচ্ছে মুজেজা আর সে বলতেছে জাদু। আসলে সূরা আশ-শুরায় এভাবে এসেছে যে মূসা প্রথম সাক্ষাতের সময় প্রকাশ্য দরবারে এক কথা পেশ করেছিলেন। এই মুজেজা দেখে ফেরাউন যেরকম দিশেহারা হয়ে পড়েছিল, তা কেবলমাত্র তার এই একটা বাক্য থেকে আন্দাজ করা যায় যে তোমার জাদুর জোরে তুমি কি আমাদের দেশ থেকে বের করে দিতে চাও? এসব মুজিজা নয়, জাদু। এবং আমার রাজ্যের প্রত্যেক জাদুকরই কিন্তু এইভাবে লাঠিকে সাপ বানায় বানায় দেখাতে পারে। সুতরাং তুমি যা দেখাচ্ছ তা যেন খবরদার তোমাকে প্রতারিত না করে, এভাবে কিন্তু সে ফেরাউন বলেছিল। অর্থাৎ সে এই সকল মুজিজা দেখে আসলে কিন্তু একরকম ভয় পেয়ে গেছিল। তাই আসুন প্রিয় মোহতারাম, আসলে অন্তর্নিহিত শব্দগুলো বলা, অর্থগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারব। আজকে শেষ রাতে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ জাদু নিয়ে আসব। এবার ফেরাউন ছেড় দিল। সুতরাং একটা মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটা সময় নির্ধারণ করো, যা আমরাও লঙ্ঘন করব না, তুমিও করবে না। অর্থাৎ টাইম দিতে চাচ্ছে, একটা তারিখ হোক ভাই, তোমার সাথে জাদুর প্রতিযোগিতার একটা তারিখ দাও, জায়গা ঠিক করো, আমি আমার সমস্ত জাদুকরকে নিয়ে আসবো, দেখব তোমার এই লাঠি দিয়ে সাপ বানানো জাদু আর আমার জাদুঘরে কি করে, এই আর কি। জি, শব্দে শব্দে দেখুন। আসলে দেখেন, এই একটা শব্দ কয়েকটা কালার দেওয়া আছে, দেখেন কয়েকটা কালার, তার ভিতরে কত বড় আমাদের বাংলা বা ইংরেজি শব্দ বাক্য হয়ে গেল। ফা, তাহলে, দেন বা অতঃপর, ফা। লা, অবশ্যই, লা মানে শিওরলি, অবশ্যই, শিওরলি, অবশ্যই। না মানে আমরা, না মানে আমরা। না তি, আতা, আতা মানে আশা বা দেয়া অর্থে ব্যবহার করে। না তি, আমরা নিয়ে আসবো। আবার নুনের উপর তাকিতেছে, মাস্ট অর্থে, মানে লাম এবং নুনে তাকে, দুইটাই হলো অবশ্যই। কা মানে তোমার, তোমার নিকট। তাহলে ফালা নাতিন ইয়ান্নাকা, নাতি ইয়ান্নাকা, তাহলে আমরা অবশ্যই তোমার নিকট নিয়ে আসব। দেন উই উইল শিওরলি প্রডিউস ফর ইউ বি সিহরিন, জাদু, জাদু নিয়ে আসবো, উইথ ম্যাজিক, মিসলিহি, এই অনুরূপ, মিসাল, অনুরূপ, হি মানে এইটার, হি মানে এইটার, এর অনুরূপ জাদু নিয়ে আসবো। এখানে দেখেন হু ছিল, হুটা কিন্তু হি হয়ে গেল, কারণ কি সামনে জের আছে, জেরের কারণে। তো এর অনুরূপ আমরা কিন্তু জাদু নিয়ে আসবো, তুমি নিজেভাবে নিয়ে আসছো। তারপর কি ভাই? ফা, তারপরে সুতরাং সো, জাল, জাল মানে বানাও বা নির্ধারণ করো, ডিসাইড করো, মেক, ঠিক আছে। বাইনা না, বাইনা মানে বিটুইন, বাইনা মানে কি ভাই? মাঝে বা বিটুইন, না মানে আমাদের, আমাদের মাঝে। ও বাইনা কা, কা মানে তোমার, দেখেন না হলো আমাদের, না কি ভাই আমাদের, কা মানে তোমার। বাইনা কা তোমার মাঝে, বাইনা কুম তোমাদের মাঝে, বাইনা হুম তাদের মাঝে, বাইনা হু তার মাঝে, বাইনা না আমাদের মাঝে। খেয়াল করেন,
বাইনানা ওয়া বাইনাকুম, তোমার মাঝে এবং আমাদের মাঝে নির্ধারণ করো মাউঈদান, একটা সময়, অ্যান অ্যাপয়েন্টমেন্ট, একটা অ্যাপয়েন্টমেন্ট, টাইম, এটা সময় নির্ধারণ করো, তারপর খেলা হবে। বুঝতে পেরেছেন? এভাবে ফিরাউন বলেছিল। জি, এরপর কি? এরপরে ফাইনাল লা লা নুখলিফুহু, লা নুখলিফুহু, আখলাফা, আখলাফা ইউখলিফু, বরখেলাপ করা, আমরা বলি বরখেলাপ করা, ভঙ্গ করা, আখলাফা, এর থেকে ইউখলিফু, উখলিফু, তুখলিফু, নুখলিফু, তুখলিফুনা, ইউখলিফুনা, আমরা ভঙ্গ করব না বা আমরা লঙ্ঘন করব না। হু মানে এইটা, অর্থাৎ ওই যে তারিখ, সময়টা, স্থানটা যদি নির্ধারণ করা হোক, আমরা ভঙ্গ করবো না, তুমিও আসবা, আমরা আসবো, তারপর দেখব জাদুতে কে জিতে আর কে হারে। নাহনু, আমরা, আমরা ভঙ্গ করব না। এখানেও নু যে মানে আমরা হয়, আবার ইন্ডিভিজুয়ালি, আবার ডিটাচ প্রোনাউন, আবার নাহনু, আমরাই আবার বলেছে। ওয়ালা, এবং না আংতা, তুমি, এবং তুমি এবং আমরা কেউ ভঙ্গ করবো না, ওই টাইম মতো আমরা থাকবো। মাকানান, মাকান মানে একটা প্লেস, সুয়ান ইভেন্ট যাকে বলা হয়, একটা সেন্ট্রাল প্লেস। এই সেন্ট্রাল প্লেসে আমরা একটা জায়গা ঠিক করো, সেখানে আমরা এই জাদুর প্রতিযোগিতা হবে, সব মানুষ দেখবে, প্রত্যক্ষ করবে। বুঝতে পেরেছেন? জি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে আমি বারবার বলি, টেনশন করবেন না, যদি আপনি লেগে থাকতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভাই বোনেরা এখনও অনেকেই হয়তো বুঝতে পারতেছেন, তাদের কমেন্টসে দেখা যাচ্ছে। আর যারা না বুঝেন তারা লেগে থাকতে হবে ভাই, সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। জীবন তো একটাই, সময় কোন দিকে ব্যয় করতেছেন একটু চিন্তা করেন, এই দিকে সময়টা দেন। আপনার সময় ওদিক থেকে ডিডাক্ট করে, মাইনাস করে এই কোরআনের ভিতরে সময়টা ডুবিয়ে দেন, দেখবেন কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে তার নূর, তার হেদায়েত দিবেন আমাদেরকে, সবাইকে হেদায়েত দেন, সবাইকে আল্লাহ আমাদেরকে পথ দেখান, এই দোয়া করি। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়টি শব্দ পেয়েছি একটু খেয়াল করেন, খুবই কমন শব্দ, বারবার আসছে, বারবার দেখি, বারবার দেখে দেখে শিখবে ইনশাআল্লাহ। বেগুনি কালার, সাধারণত বেগুনি কালার মানে ফেল বা ভার্ব, এই ভার্বটাই হলো গিয়ে আমাদের এই পুরো টেবিলটা এটা দেখাই, প্লাস ডানের সাথে মিলাই এবং এই বামের সাথে মিলাই। জি, খেয়াল করুন, খলাকনা, আমরা সৃষ্টি করেছি, এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে। নাসরা, সে সাহায্য করলো, ইয়াংসুর, সে সাহায্য করে বা করবে, তাহলে খলাকা, সে সৃষ্টি করলো বা করেছে, তে ইয়াখলুকু, সে সৃষ্টি করে বা করবে। ঠিক আছে? তাই খলাক তু, আমি সৃষ্টি করেছি, খলাক তা, তুমি করেছো, খালাক না, আমরা সৃষ্টি করেছি। এই যে খালাক না, আমরা সৃষ্টি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে আছে দেখুন প্রিয় বন্ধু, এই যে দেখেন নুঈদু কুম কীভাবে আসলো খেয়াল করেন। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আ ত, সে আনুগত্য করেছে, ইউতিউ, সে আনুগত্য করে বা করবে। আবার দেখেন আশারা, সে ইশারা দিয়েছে, ইউশিরু, সে ইশারা দেয় বা দিবে। আদা, সে উপেক্ষা করেছে বা উপেক্ষা করলো, ইউদিউ, সে উপেক্ষা করে বা করবে। আবার দেখেন আদা, আদা, সে ফিরিয়ে দিয়েছে বা ফিরিয়েছে, ইউঈদু, সে ফিরিয়ে দেয় বা ফিরিয়ে নেয় বা নিবে। ক্লিয়ার? ইউঈদু, সে যদি নেয় তা আমি নেই, উইদু, তুমি, তুইদু, আমরা, নুইদু, আমরা হবে নুইদু, আমরা ফিরিয়ে নেব। কুম মানে তোমাদেরকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য প্রত্যেকটা শব্দ কিন্তু আমি কোত্থেকে এর উৎপত্তি হলো আমি মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি প্রণত হলো ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন আং জা রা, সে সতর্ক করেছে, ইউং জিরু, সে সতর্ক করে বা করবে। আখরাজা, সে বের করেছে, ইউখরিজু, সে বের করে বা করবে। এই দেখেন ইউখরিজু, সে বের করে, উখরিজু, আমি করব, তুখরিজু, তুমি, নুখরিজু, আমরা। এই যে নুখরিজু, নুখরিজুকুম, তোমাদেরকে, তোমাদেরকে আবার বের করব এই কবর থেকে, তারাতা নুখরা, পুনরায়।
এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, মাটিতেই তোমাদেরকে শায়িত করা হবে, মৃত্যু হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করা হবে, ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। এই ধ্রুব সত্যটা যেন আমাদের মাথার ভিতরে সব সময় থাকে এবং সেই অনুযায়ী যেন আমাদের দৈনন্দিন কার্য পরিচালনা করি ভাই। অন্যায়, অত্যাচার, অবিচার যেন আমরা না করি, আমরা যেন কোনো অন্যায় পাপ কাজের সাথে সম্পৃক্ত না হই, সেটা চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখেন এই যে র মানে সে দেখিয়েছে, আরা সে দেখিয়েছে। র যদি হয় শুধু র, সে দেখে বা দেখবে, দেখে, ঠিক আছে। আর আরা মানে দেখানো, শো। একটা হলো সি দেখা, একটা হলো শো মানে দেখানো। আর আইনা আমরা দেখিয়েছিলাম, আর আইনা আমরা দেখিয়েছিলাম, আর আইতু আমি দেখিয়েছিলাম, আর আইতা তুমি, আর আইনা আমরা। আবার দেখে না কি 2 নম্বর কাজ্জাবা, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর বর্তমান কাল হবে কি ইউ কাজ্জিবু, সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। মনে আছে? দিলাম না টেবিলটা, আপনারা জানেন হয়তো। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ নির্ভরতা হলো কিরা 4 নম্বর ফর্মে দেখেন, আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, আখলাফা সে ব্যতিক্রম করেছে বা সে লঙ্ঘন করেছে বা সে ভঙ্গ করেছে, ইউখলিফু সে ব্যতিক্রম করে বা সে ভঙ্গ করে বা সে লঙ্ঘন করে। অলা লা ইউখলিফুল মিআদ, লা ইউখলিফুল মিআদ, হ্যাঁ, তিনি তার ওয়াদা ভঙ্গ করেন না। আপনারা সেই আজানের শেষে যে দোয়াটা পড়া হয় সেখানেও এটা আছে। জি, তো লা নুখলিফুহু, লা মানে না, নুখলিফু আমরা ভঙ্গ করব না। এটা ফেরাউন বলছিল যে আমরা ভঙ্গ করব না। ক্লিয়ার? আসো সেই তারিখ দাও, সেই আপনার সেই জাদুর প্রতিযোগিতা হবে। যাই হোক, নুখলিফু, উখলিফু, তুখলিফু, ইউখলিফু, নুখলিফু, তুখলিফু না, ইউখলিফু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাক প্রিয় মোহতারাম, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। আপনারা অনেকেই ধৈর্য সহ ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন। যারা দেখতেছেন বা দেখতে পারেননি, সবার জন্য আমরা দোয়া কামনা করি, সবাই যাতে এই থেকে আমরা হেদায়েত নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর কুইজের ব্যাপারে, হ্যাঁ, অনেক ভাই বলেন যে কুইজ দিব। হ্যাঁ, দিচ্ছি, কুইজ আমি দেব একটু একটু করে। অনেক সময় আর কি কুইজ তৈরি হয় না বা দিতে পারছি না, তো দিব, একটু ভালোভাবে দেখে শুনেই দেবো ইনশাল্লাহ। আপনারা রেডি থাকেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইডে আপনার জন্য কুইজ লক্ষ্য করুন। নুখরিজুকুম, নুখরিজু মানে আমরা বের করে আনবো, কুম মানে তোমাদেরকে। যদি হয় তাহলে আপনাদেরকে বলতে হবে যে তিনি বের করে আনবেন আমাদেরকে, তিনি বের করে আনবেন আমাদেরকে। এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।